আবার অনেক ছাত্র আছে মাও নাই রে বাবা নাই। আমারই মাদ্রাসার ঘটনা, আসর নামাজ পড়ে আমি মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া নিজ মাদ্রাসার বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলার দৃশ্য। হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজর যাওয়ার পর আমার ভাইরা নজর করে দেখতে পাইলাম একটা বাবা, গরিব মানুষ হবে, হাতে ছোট্ট ছোট্ট পলিথিনের ব্যাগ, দুইটা দুইটা করে আপেল, কমলা, মালটা আর একটু আঙ্গুর আর ছোট্ট এক প্যাকেট বিস্কিট চানাচুর লইয়া এক কোনায় দাঁড়ায় রয়েছে, অনুমতির অপেক্ষায় আছে অথবা ছেলের তালাশে আছে। উকি চুকি মারে, কই কই আমার জাদুকে, আমার মানিক কই। বাবাজি, বাপ সন্তানকে তালাশ করতে করতে সন্তান বাবাকে দেখে ফেলেছে। এই ছেলেটা মুহূর্তের মধ্যে খেলা বাদ দিয়ে দিল। আমি নজর করে দেখতে পাইলাম এই ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। এই ছেলে খেলা বাদ দিয়া হামসাবক ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলল, সহপাঠী ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে ধুলাবালি ঝাড়ে, আর ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আসছে, আমি আমার বাবার কাছে যাই, আমার বাবাকে অনেকদিন ধরে আমি দেখি না। আরে বন্ধু, তুমি আমি কোন বাপেরে বুড়ে কয়ে গালি দিই, দেখো এই বাপ বাইরে কারে বাপ করে। আমি দেখতে পাইলাম এই ছেলেটা যখন বাবার পানি ছুটে চললো, বাবা ঘামের পানি দুর্গন্ধযুক্ত ভিজা পানিতে গেঞ্জি ভিজে গেছে, এই ভিজা গেঞ্জির দিকে তাকাইলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইলমে দ্বীন শিক্ষা করার দেখেন কি ফজিলত, কি ফায়দা। জামাল কামালকে কোন মা গর্বে রেখেছিলেন, জামাল কামালকে কোন মা গর্বে রেখেছিলেন, এলাকার এই সংগঠনের কমিটির বাপ ভাইদের কোন মা গর্বে রেখেছিলেন। আলেম হইতে হবে, বাদাম হইতেই হবে, এটা আমি বলছি না। আলেম হওয়া ফরজ নয়, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ইলমে দ্বীন শিক্ষা করতে গেলে মেয়েদেরও পড়ালেখা করাইতে হবে, মক্তবে প্রাথমিক শিক্ষা মক্তবের শিক্ষা দিয়ে দিতে হবে। আবার ছেলে সন্তানদেরও আমার বন্ধুগণ মক্তবের শিক্ষা দিয়ে দিতে হবে। এক কথায় হাট্টিমাটিম পড়ানো যাবে না, আলিফ লাম মিম পড়ানো বাদ দেওয়া যাবে না। হাট্টিমাটিম পড়ে যারা লালন গীতি গায় তারা, হাট্টিমাটিম পড়ে যারা আউল বাউল ফকিরের মুরিদ হয় তারা। কথাই কয় না। হাট্টিমাটিম পড়ে যারা মাজারে সেজদা দেয় তারা, আলিফ লাম মিম পড়ে যারা আল্লাহ বাদে কোনো মানুষের পায়ে সেজদা দেয় না তারা। অনুরোধ করব, স্টেজে যারা বসেছেন আল্লাহর হস্তে নড়াচড়া বন্ধ করে দেন, কথা বলা স্টপ করে দেন। যদিও আমার অনেক কষ্ট হচ্ছে, মানুষের শরীরের আয়রন বেরিয়ে যাওয়ার উপর মানুষ দুর্বল হয়ে যায়, কিন্তু ঘাবড়াবেন না, এই পাগল দুর্বল হবে না। এই পাগলের কণ্ঠের সুরের কোনো মাত্রা নাই, যেদিকে টান দেব সেদিকেই যাবে। বাজানো এই কণ্ঠ দিয়েছেন আমার আল্লাহ। বলো না কে দিয়েছে, আবার বলো না কে। আল্লাহ পাক এই কণ্ঠ দান করেছেন। দিন যায় সুরের ঝংকার বাড়ে, দিন যায় সুরের মাধুরতা বাড়ে। এটা দুনিয়ার মানুষের দান নয়, এটা আমার আল্লাহ তাআলার দান। কাজী পরিষ্কার কণ্ঠে জবাব দেন, হাট্টিমাটিম পরে যারা খোদাদ্রোহী হয় তারা, নবী বিরোধী স্লোগান দেয় তারা। কিভাবে নবী বিরোধী স্লোগান দেয়? দেখবেন দোতারা নেয়, সেতারা নেয়, একতারা নেয়, ডুগি নেয়, তবলা নেয়, খঞ্জুরি নেয়, বেঞ্জুরি নেয়, হারমোনিয়াম নেয়, কঙ্গু নেয়, শান্তু নেয়, ইলেকট্রিক ড্রাম নেয়, হকি স্টিক ড্রাম নেয়,
নিয়ে তখন দেখবেন এই আশুলিয়া, সাভার, আমাকে মিরপুর এখন তো কমে যেতেছে গা, পালা গানের পালা দেয়, পালা দিয়া গাঞ্জাও বি টানে, মধুবি খাইল কইয়া তখন দেখবেন যে আউলা ঝাউলা টান মাইরা কয়, ওরে সেজদা দেব কোন খোদারি চরণে, ইবলিস শয়তান সেজদা দিয়া নাপাক করলো সারা বিশ্বের জমিনে, নিজে কানা পছিন না মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ওরে মাতাল বলে মসজিদ ঘরে আল্লাহ থাকে না, নিজে কানা পছছেন না, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আমি এইটা শুনে আমার কি সহ্য হয়? আমি তখন কইছি, ওরে তোরা হলি জাত কানা, আল্লাহ রসুল চিনলি না, তোরা আসল কানা, আমরা হইলাম কোরআন হাদিস জেনে নি, হইয়েছি মাওলানা, চিনলি না যিনি তোর আমার রব্বানা। আমাগো এই যে ঢাকার পাশেই জেলা মানিকগঞ্জ সিঙ্গার থানা, আমাগো এক বইনে 2 বার এমপি হয়েছিল। আগে শাহালি মাজারে গান গাইতো, আমি নিজে 150 টাকা দিয়েছিলাম গান হই না। রাস্তা এই যে ভাই কইতেছে, এই যে ভাই কো বেলুছে রাস্তার ইচ্ছা গেছে, আমি নিজে 150 টাকা দিছি, ওই গান হই না। যা খালি কইছিল আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। ওই মিয়ারা ওর চাইতে কি গলা আমার খারাপ নেই? ও তো মিয়া ডুল ডক্কর লইয়া কইছে, আমি তো ডুল ডক্কর ছাড়া কই। ডুল ডক্কর ছাড়াই যদি ভেবে কই যে কাপড় ওঠে, আলা ডুল ডক্কর কি হইব? তোরা হেনে খারাপ উঠেছে, খারা কথা কবে লুচি। এই চলবো কি চলবো না? না আপনারা কথা কবে চান না, জোরে কথা বল, চলবো কি চলবো না? আরে বাবা রে বাবা, এক বছরে এক একটা ছাড়ছে মার্কেট পাউনে লেগে। একবার তো ছাড়ছে ফাইটে যায়, ইমন ফাটাইলো, জোড়া লাগানোর কোনো সুই সুতা নেই। ঠিক আছে না? এইবার যখন রেড বাতি জ্বলছে, মানে পায় না কে, এবার দুঃখ করে কইতেছে জাতি আমাকে চিনল না। আচ্ছা, তারপরে আবার কইতেছে যাকে আমি আগেরটাই করে খাবো। তো তোরা না করছে কেটা আগেরটা করে খাইতে? তোর কপাল ভালো যে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মেয়ে পিএম প্রাইম মিনিস্টার একটু মহব্বতের নজরে চাইছিল। আর এই সুযোগ সন্ধানী হইয়া তুমি এমন লম্প জম্প কইরা উঠছা, সংসদেও তুমি কোরআন হাদিস অবমাননা কইরা বক্তব্য দিছ। মানুষ স্পিকা এদেশের শরীয়তের মৌলবীরা ওনার একাই ৭৬ হাদিস পড়েন নাই, আমিও পড়েছি। আচ্ছা, তুমি পড়েছ? বলে আমিও রীতিমতো চর্চা করি। ৭৬ হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, মেশকাত, ইবনে মাজাহ। আমি এটা হইনা কই সাফাবাস কয় কি ৭৬ হাদিসের মধ্যে মেশকাত এলো করতে নেই। আলেম ভাই যারা আছেন বুঝতেছেন না আপনারা? চাপাবাজি কইরা গলাবাজি কইরা মিয়া কয়েক বছর চলন যায়, কিন্তু মনে রাখো ধোকা দিয়া বোকা বানাইয়া উম্মতের আলেমরা জীবিত থাকা অবস্থায় জাল হাদিস আসল হাদিস কইয়া বাউল ফকিরের রীতি দিয়া ইসলামকে ঢাকা যায় না। এলিগে ওগুলোকে মাঝে মাঝে চ্যালেঞ্জ করি, পারলে ঢোল তবলা ছাড়া আমার লগে আহিস, গলার স্কেল কত পাওয়ার আছে আহিস। বাড়ির কাছেই যদি 20 টাকা পায়, আমার ভুটে পাইছে নি, আমি 15 টাকা লাইগা দূরে জানো। হ্যাঁ, আল্লাহ কবুল করুক।
জোরে কোন আমিন। আমরা এটার বিপরীত দিয়া ওরা জবাব দিছিলাম, কমো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আলিফ লাম মিমের বরকত, হাট্টিমাটিমের বরকত না। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। এই যে কয় না, যারা কইবো না মনে করবে এই হাট্টিমাটিম গুরু ফেলবো, আলিফ লাম মিম গুরু ফেলবো, কইবা চায় না। লতা পাতার কাতারে আছে, পান পাতা হইবা চায় না। কথা কম ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আর ওই বেটি কইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু খাওয়াইতে চায়। খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়, এই জন্য হাট্টিমাটি। আর খালি মাথা পাইয়া হুজুর টুপি পরাই দিতে চায়, এই জন্য আলিফ লাম মিম। যেই আয়োজনটা আজকের এই মাহফিল প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। এতগুলো মুজাহিদের আওয়াজ এরকম হওয়ার কথা না, আরো জোরে। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া মাশাআল্লাহ, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য দোয়া করে হাত তুলিয়া বলো আমিন আমিন, বলো আমিন আমিন ভাইয়া, আমিন আমিন। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে বলো আমিন আমিন ভাইয়া, আমিন আমিন। দোয়া শেষ হইয়া গেলে, দোয়া শেষ হইয়া গেলে দেখা কইরা আবার বলো উস্তাদ জি দোয়া যে চাই। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মাগো আমি পড়ব নাইরা হাট্টিমাটিম টিম, মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব নাইরা হাট্টিমাটিম টিম, মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম। বলেন মাগো আমি পড়ব নাইরা হাট্টিমাটিম টিম, মাদ্রাসাতে শিখব এবার। মাগো আমি পড়ব নাইরা আলিফ বাতাস, মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা। স্কুল কলেজে এসব হয় না শেখা, ঠিক না? মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব আবার ও গো মা, মাগো আমি পড়ব আবার জি, মাগো আমি পড়ব নাইরা হাট্টিমাটিম টিম, মাদ্রাসাতে শিখব যাবার আলিফ লাম আর মিম। বলেন মাদ্রাসাতে শিখব যাবার, বলেন মাদ্রাসাতে শিখব যাবার। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া পড়ায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া। এই রাত বেশি হয়ে যেতেছে, সমস্যা হইতেছে। ইমানদারদের কাছে আবার কি রাত দিন, কথা কয় না। কোরআনের কথা শুনলেই ইমানদারদের ইমান বেড়ে যায়। এটা কার কথা? ইন্নামাল মুমিনুনা
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا একথা কার? যারা বলে আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন জাগো ঈমান বাড়ে, তাকে জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? একটু জোরে এখন তো আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? জোরে কোন কার? ইয়া আল্লাহ তার হাবিবকে কখনো নাম ধরে ডাকবে না, সব নবীদেরকে নাম ধরে ডাকছে, আর আমার আপনার হাবিবরে উপাধি দিয়ে ডাকছে। সুবহানাল্লাহ কইলেন না? আমি যদি আজকে আপনাকে মায়ায় পুরা আল্লাহর মহব্বতের সময় একটু বাড়াই দিই, আপনারা আছেন না? হ্যাঁ, আমি কালকা বাইচা থাকুম, গ্যারান্টি আছে? তো আজকে একটু সময় বেশি দিয়ে যাই, এই বেশি সময় দেওয়াতে কোন কথায় কেটা হেদায়েত পাইব এটা জানে কেটা? তো ওই বাইটার উছিলায় তো আল্লাহ আমারও মাফ করে দিবার পারে। তো কষ্ট যেহেতু হয়েছে, গামায় যেহেতু গেছি গা, সাকসেস হয়ে যায়। কথা কয় না? রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তার নবীরে, আমার আপনার নবীরে উপাধি দিয়ে ডাকছে। যেমন কোরআন শরীফ খুলবেন, কত সুন্দর ভাবে আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়াসিন, নুন, হামিম, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কফ। আল্লাহু আকবার। আল্লাহ কোথাও বলেন নাই মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাইলে আমরা আলিফ লাম মিমের পক্ষে না হাত টিপ? লতা পাতার পক্ষে না পান পাতার পক্ষে? ভালোর পক্ষে না মন্দের পক্ষে? মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, আলিফ লাম মিমের জ্ঞান অর্জন করলে, ছেলে হোক মেয়ে হোক, এলমে দ্বীন শিক্ষা করলে দেখেন আল্লাহ তার দাম কেমন বাড়ায় দেয়। জীবনে কোনোদিন এই বয়ান শুনছেন কিনা আমার জানা নাই, আজকে একটা আলোচনা শোনায় দেই, জীবন ভর আপনি মনে রাখতে পারবেন। এরে বন্ধু, ছেলে মেয়েকে যদি আপনি এলমে দ্বীন শিক্ষা দেন, আর এই ছেলেটা যদি ইমাম আজম আবু হানিফা হয়ে যায়, এই ছেলেটা যদি ইমাম মালিক হয়ে যায়, এই ছেলেটা যদি ইমাম আহমদ ইবনে হাম্বল হয়ে যায়, এই ছেলেটা যদি আব্দুল্লাহ বিন মুবারক হয়ে যায়, এই ছেলেটা যদি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি হয়ে যায়, এই ছেলেটা যদি সৈয়দ ফজল করিম বিশ্বর সরমনার রহমাতুল্লাহ হয়ে যায়, এই ছেলে যদি একজন হক্কানি রব্বানি আলেম হয়ে যায়, দেখবেন এই আলিফ লাম মিমের জ্ঞানের গুণের কারণে বড় বড় সমস্যা সমাধান হয়ে যায়। দেখেন বাদান, কেমন বড় সমস্যার সমাধান হয়ে যায়। নাম শুনেছেন অনেক ইমামের, অনেক আইম্মায়ে মুস্তাহিদগণের, তোর মধ্যে একজন ইমাম যাকে আমরা মহব্বত করি, মানি, আমরা যারা হানাফি মাযহাবে, ইমাম নুমান ইবনে সাবিত, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমরা মানি। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, বারবার বলি, কেউ যদি চলে যায়, চলে যেতে দেন, তার দিকে আপনি তাকাবেন না। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। বাবাজি,
আপনার কবরে আপনারই প্রশ্নের জবাব দেওয়া লাগবে, আমার কবরে আমারই প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এই জন্য বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। ভাই গো, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখেন কেমন করে আলিফ লাম মিম জ্ঞান অর্জন করে, এই কোরআনের জ্ঞান অর্জন করে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনে, কেমন দামি সন্তান হয়ে গেলেন। একটু গভীর মনোযোগী হয়ে কথা শোনা লাগবে, এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট আপনি হারিয়ে ফেলবেন। আর আলোচনার পয়েন্ট যদি আপনি হারিয়ে ফেলেন গো, আলোচনা বুঝতে আপনার কষ্ট হয়ে যাবে। ও বাজান, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব মোতালা করতেছিলেন। হঠাৎ করে ওনার বাড়ির একজন কর্মচারী, কোন একটা লোক একদম নিকটাত্মীয়, বাইরে দাঁড়িয়ে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর খবর পাইছেন নি আপনার বাবা আপনার মাকে উল্টা পাল্টা কথা বলে ফেলেছে, আপনি তো কিতাব নিয়ে ব্যস্ত। ও হুজুর, আপনার মা তো তালাক হয়ে মনে হয়ে গেল, আপনি বুড়া বয়সে, এই বুড়ি বয়সে যদি আপনার মা আপনার বাড়ির থেকে তালাক প্রাপ্ত নারী হয়ে যায়, আপনি সমাজে কেমনে মুখ দেখাইবেন? ইমাম আজম আবু হানিফা কিতাব বন্ধ করে ডাক দিয়ে বলে, বাবা ইধার আইও, আর আমার এদিকে আসো, আর সামনে আয়ে, আরো তুমি আমার সামনে আসো। সামনে আসার পর বলে, ভাই বলো না ঘটনা কি হয়েছে, খুলে বলো না। লোকটি কান্দার ডাক দিয়ে কয়, হুজুর জানি না আপনার মা বাবার মধ্যে কি হয়েছে, আমি আমার কানে শুনতে পাইছি আপনার বাবা বলেছে ফজরের আজান দেওয়ার সময়ের মধ্যে যদি কথা না বলো, এই সময়ের মধ্যে যদি আজান দিয়ে দেয় ফজরে, আমি তোর স্বামী আর থাকবো না, তুই আমার বিবি থাকবি না, অটোমেটিক 3 তালাক হইয়া যাবে। হুজুর আমি এটা নিজে শুনেছি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, কি বলো, আমার বাবা বুড়া বয়সে কেন এই কথা বলবে, আমার মাটারে 3 তালাকের কথা কেন বললো? ঠিক আছে ঠিক আছে, এখন আমি কিতাব বন্ধ করে যাই মা বাবার কাছে। বাবার কাছে যায় ডাক দিয়ে কয়, বাবা গো আপনি বুড়া বয়সে কি বলছেন, কেন বলছেন বলে। বাবা কয়, বাবারে তোর মা আমার সাথে জিদ করে আজকে কয়েক ঘন্টা কথা বলে নাই, যখন দেখলাম তোর মার মুখটা আর মলিন হয় না, ডাক দিলেও ডাকে সাড়া দেয় না, আমি তখন কাছে যা জিজ্ঞাসা করে বললাম, কি গো জীবন সঙ্গিনী, কি গো অর্ধাঙ্গিনী, তুমি কি আমার সাথে কথা আর বলবা না? আমার বেগম তোর মা আমারে ডাক দিয়ে কয়, আমি আর তোমার সাথে কথা বলবো না, বলবো না, বলবো না। 3 বার 4 বার বললো। আমি আস্তে করে ডাক দিয়ে বললাম, ঠিক আছে তুমি যখন আমার সাথে কথাই বলবা না, তবে শুনে নাও, আজকে ফজরের আজান পর্যন্ত তোমার কথা কর টাইম। ফজরের আজানের মধ্যে যদি আমার সাথে কথা না বলো, এই কথা না বলার মধ্যে যদি ফজর আজান দিয়ে দেয়, তাইলে অটোমেটিক 3 তালাক তুমি হয়ে যাইবা। বলে এরপরে মা কি বলছে, বলে তোর মার কথা আর বলিস না। এই কথা শোনা মাত্রই আরো যেমন জ্বলে উঠলো, জ্বলে উঠে তোর মা আমারে বলে, ফজর আজান তো দূরের কথা, মাগরিব হইব, এশা হইব, আবার ফজর আজান দিব, আমি তোমার সাথে কথা বলবো না, বুড়ি বয়সে তালাক প্রাপ্ত নারী হয়ে মায়ের বাড়িতে যাও। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, বাবা আমি তোমার সন্তান হিসেবে বলি, যাও না মায়ের ম্যানেজ করো। বুড়া ডাক দিয়ে কয়, না আমি পারতাম না। তোর মা রাগ করে না, এমন রাগ করছে, তোর মায়ের রাগের কারণে আমার রাগও বেড়ে গেছে, অতএব আমি আর পারতাম না। ও যদি আগে থেকে কথা না বলে আমি বলবো না। এবার ডাক দিয়ে কয়, ঠিক আছে আমি মার কাছে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? এবার মার কাছে গিয়েছে। ও বাবান মার কাছে যায় ডাক দিয়ে কয়, মাগু বুড়ি বয়সে তুমি রাগ করলা কেন? ওই মা এই বুড়ি বয়সে যদি তুমি তালাক প্রাপ্ত নারী হয়ে চলে যাও, মা আমি মা বলে ডাক
ডাকবো কাকে? মা কস না মা, এই বুড়ি বয়সে আমি কার চেহারা দেখে, আমি কার চেহারা দেখে কবুল হজের সওয়াব আমল নামায় পাবো? তা দাওয়াত দিছেন কে? গার্মেন্টস কমিটির ডিউটি আছে, তো দাওয়াত দিয়ে কেডা করে শেষ করে দিব? এটা কোন ধরনের কথা? রাখো। এই বুড়ি বয়সে যদি মা তুমি চলে যাও, আমি কার চেহারা দেখে কবুল হবে সওয়াব পাবো? শোনেন, আমি 40 মিনিট ওয়াজ করিয়া কুতুন্না রুগী রোগা মুরগি না। এতগুলা মানুষ এই মাহফিলে আইছে, এই মাহফিলে এলাকার জন্য ঈদের চাইতে আনন্দ। কথা কয় না? আগামীকালকে আর এই মাহফিল হইব? এটা একটা হক আছে না? নাকি খারাপ লাগতেছে? বুঝলাম না কোন হান দিয়ে কোন হান বাম হাত তাইব কিছু বুঝি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই প্লিজ আর লড়াচড়া করেন না, যার কাজ আছে জানগা। আমগোই কাম ওই যে একা লাইকে গেছে, চরে গেছে পরিবার পরিকল্পনার লোক অডিট করতে, কোন ঘরে কটা বলাবা। তো অফিসার গেছে ধাক্কায় ধাক্কায় কুসা বাইয়া গেছে, এক ঘরে ঢুকে দেয় 17টা। অফিসারের মাথা গরম হয়ে গেছে, হায় হায় আমি রিপোর্ট করবো কি, একটার বৃত্তি দিই 17টা। তো অফিসার কই বেলুছে, মনে হয় বাচ্চা সব মিল্লা জন্মাইছে। মাথা বিতে হান দিয়ে দিয়ে কয়, তোকে বাচ্চা চাইতো? তো 17টার মধ্যে একটা ছিল গাড়তেরা। গাড়তেরা গেটি বেয়া করে আঙ্গো চাষাই করতে নাইব আব্বাই সব। অফিসার কয় মারাত্মক ব্যাপার, তাহলে তোকে বাপে কই? আমগো আব্বাই খেতে গেছে, কয় ডেকে লুইয়ায়। এবার ডেকে লুয়েছে, অফিসারের দিকে কয় হায় হায় আমগো গরিবের বাড়িতে আতিল পা ছাড়, আপনি এই অসময় কি ঘটনা ছাড় কাপড়টা রাখ, এতগুলা জন্মাইছে যে ব্যাগি নাকি তোর? কহ আমার ওই 17টায়। কহ 17টায়, পেটে আর একটা আছে। অফিসার কয় আবার 18 নম্বর আছে? কহ আইতেছে, ওহনো আয় নাই। এবার অফিসার কইতেছে, আচ্ছা ভাই তুমি কি কাম করো? গ্রামের মানুষ তো ফট করে খুঁয়ে ফেলেছে, দোয়া করেন ছাড়, আল্লাহর রহমতে আমি এই কামই করি। আমারও যদি কেউ জিজ্ঞাসা শরীয়তপুরি তুমি কি করো, আমি কোনো ভাই দোয়া করেন আল্লাহর রহমতে আমি ওয়াজ নসিহত দিনের কাম এই কাম করি। আল্লাহ রাইতের কয়টা বাজে বাজুক, কথা কথা ঠিক আছে না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, 18 বছর আগে আমি সুরে ওয়াজ করতাম, 18 বছর ধরে আমি সুরটা দেই না। কিন্তু হঠাৎ এবার মদিনায় আমার ওই পূর্বের মুরব্বী হাত ধরে বলে, আমার একটা কথা ক। আমি কই কি? কয় কণ্ঠ কি তোরে কোন মানুষ দিছে না আল্লাহ দিছে? আমি কই আল্লাহ দিছে। কয় কারো কণ্ঠের দ্বারা মানুষ পরিবর্তন হয়, কারো চেহারা দেখে মানুষ পরিবর্তন হয়, তো তোর কণ্ঠ তো আমি মনে করি আল্লাহ তোরে নিজে দিছে। তুই কেন সুর ছেড়ে দিয়েছিস? সুর ছাড়িস না, এই সুরটারে আল্লাহর দয়ায় রাসূলের সুন্নতের উপর আমল করে নূর বানিয়ে নিয়ে। আমি বললাম হুজুর আপনি কি বলবেন, আমারে শর্টকাটে পরিষ্কার করে কর। কয় তোর ভিতরে নিয়ত সহি থাকলে তোর সুর কোনো সমস্যা নাই। আমি দোয়া করি আল্লাহ যেন তোর সব সুর নূর বানিয়ে দেয়। আর হ্যাঁ বাবাজি, তাই পায়ে হাত দিয়ে বলবো, কেউ আর কোনো কথা বলবেন না। একটু পরে দেখবেন কাটা কবুতরের মতন মানুষ ছটফট করে চিল্লাবে, একটু আমাকে আগাইতে দেয়। এবার ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে, মা গো, এই বুড়ি বয়সে যদি তুমি চলে যাও, আমি কার চেহারা দেখে জান্নাত কামাই করো? আমি কার চেহারা দেখে কবুল হজের সওয়াব আমল নামাই দেব? কত কষ্ট করছেন মা বাপ,
সংসারে এখন কেমন আছেন তারা জানা নাই কবরে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারবেন? আল্লাহর কাছে বলেন না, কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। ঠিক কিনা? জানা নাই তারা কবরে। প্রাণের আম্মু বলে ডাকিব কারে, মা তো আমায় থুইয়া ঘুমায় রইল কবরে। জানি না কার মা দুনিয়া নেই। ইমাম আজম আবু হানিফা মারে ডাক দিয়ে কয়, মা গো আব্বার সাথে কথা বল না। বলে, না না আমি বলতাম না, তোর বাবে আমার তালাক অটোমেটিক দিয়েই ফেলাইছি, ফজর আজান পর্যন্ত অপেক্ষা করতেছি, ফজর আজান দিয়ে দিলি নাকি অটোমেটিক তালাক হয়ে যাবে। ইমাম আজম ডাক দিয়ে কয়, মা আমি না তোর গর্ভে থেকে এসেছি, তুই আমার মা, আমি তোর সন্তান। শোন রে মা শোন, অনেক চেষ্টা করলাম তোদের মিলাইতে, মিলবি না, কিন্তু জানোস না রে মা, আমার কাছে কোরআন হাদিস আছে, আমি জীবিত থাকতে তুই মায়ের লতা পাতা হইতে দিতাম না। মা গো, আলিফ লামের মিম শিক্ষার দ্বারা আমি যেভাবে হোক তোদেরকে ফজরের নামাজের আজানের আগে মিলাইয়া দেব। দে না মা দে, দে না মা দে, আমার মাথায় একটু ফু দিয়ে দে, আমি যেন কোরআন হাদিস থেকে এলেম বের করে আমি যেন এই এলেম দ্বারা তোদের মিলাই দিতে পারি। মায় আস্তে করে মাথায় হাত দিয়ে বললো, এটা তোর ব্যাপার, কিন্তু আমি ইচ্ছা করে তোর বাপের সাথে কথা বলবো না। বলে, মা তুই আগে ফু মাইরা দে। মা এবার আস্তে করে ফু মাইরা দিছে। বলেন, মায়ের ফুয়ের বরকত আছে না নাই? আবার বড় আছে না নাই? আরে বন্ধু, ইমাম আজম মায়ের দোয়া নিয়া বাবাজি আস্তে করে ইমাম আজম আবার সুন্দর করে এক স্বপ্নাল একটা উযু করলেন। উযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্দার কয়, আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, বলেন আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আপনারে মহব্বত করে, আল্লাহ আপনার মা বাবার কবর আযাব মাফ করে দিবে। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও আল্লাহ, আমারে তুমি এলেম দান করো, আমি যেন এলেম দ্বারা মা বাবারে মিলিয়ে দিতে পারি। আল্লাহ, এই বুড়া বয়সে যদি আমার মা তালাক প্রাপ্ত নারী হইয়া যদি আমার মা চলে যায়, মানুষ জানলে কি বলবে? দুনিয়ার সব বড় বড় সমস্যার সমাধান আমি কোরআন হাদিস দেখতে করে দিই, আমার নিজের মা বাবার সমস্যার সমাধানটা করতে পারলাম না, আমি কেমন জানি অজ্ঞতার একটা পরিচয় ফুটে উঠবে সমাজে। মাবুদ, তাই বলি তুমি আমার ইলম দান করো, আমি আমার মা বাবারে মিলে দেবো। বাবাজি, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই, বড় বাবি নেই। আমি জানি না ভাইয়া, এই মাহফিলে কে মারা হ্যাঁ মা হারা বলছেন, এই মাহফিলে কে বাবা হারে বসছেন, আমার জানা নাই ভাইয়া। আরে বাবাজি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পুড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল, বাপ বেঁচে থাকতে বোঝা যায় না বাপের কি দাম। এই বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা বাবার কি দাম। 1 মিনিট আমি একটা কথা বলে দেই, অন্য কোনো জায়গার কথা নয়, আমি প্রায় বয়ানে এই কথাটা বলে থাকি, যেটা আপনারা মিডিয়ার মাধ্যমে মোবাইলের মাধ্যমে শুনেছেন। ভাইজান, এইরকম বালিকা
মাদ্রাসা, বালক মাদ্রাসা, কওমি আলিয়া মাদ্রাসা, বিশেষ করে যেখানে লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে, দেখবেন এই মাদ্রাসাগুলিতে খবর নিয়ে দেখবেন কোন ছেলের মা আছে বাবা নাই, আবার কোন ছেলের বাপ আছে মা নাই, ঠিক কিনা বলো? আবার অনেক ছাত্র আছে মাও নাই বাবা নাই। আমার এই মাদ্রাসার ঘটনা, আসর নামাজ পড়ে আমি মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া নিজ মাদ্রাসার বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলার দৃশ্য। হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজর যাওয়ার পর আমার ভাইরা নজর করে দেখতে পাইলাম একটা বাবা, গরিব মানুষ হবে, হাতে ছোট্ট ছোট্ট পলিথিনের ব্যাগ, দুইটা দুইটা করে আপেল, কমলা, মালটা আর একটু আঙ্গুর আর ছোট্ট এক প্যাকেট বিস্কিট চানাচুর লইয়া এক কোনায় দাঁড়ায় রয়েছে, অনুমতির অপেক্ষায় আছে, অথবা ছেলের তালাশে আছে। উকি চুকি মারে, কই কই আমার জাদুকে, আমার মানিক কই? বাবাজি, বাপ সন্তানকে তালাশ করতে করতে সন্তান বাবাকে দেখে ফেলেছে। এই ছেলেটা মুহূর্তের মধ্যে খেলা বাদ দিয়ে দিল। আমি নজর করে দেখতে পাইলাম এই ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। এই ছেলে খেলা বাদ দিয়া হামসাবক ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলল, সহপাঠী ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে, ধুলাবালি ঝাড়ে, আর ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আসছে, আমি আমার বাবার কাছে যাই, আমার বাবাকে অনেকদিন ধরে আমি দেখি না। আরে বন্ধু, তুমি আমি কোন বাপের বুড়ে পেয়ে গালি দি, দেখো এই বাপ আইরে কারে বাপ করে। আমি দেখতে পাইলাম এই ছেলেটা যখন বাবার পানি ছুটে চললো, বাবা ঘামের পানি দুর্গন্ধযুক্ত ভিজা পানিতে গেঞ্জি ভিজে গেছে, এই ভিজা গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা কাপড়ের দিকে তাকাইলেন না, বাবা এই পোটলাগুলি কাছে থুইয়া এক কিনারে থুইয়া কত সুন্দর মায়া ভরা চেহারা নিয়া দুই হাত বাড়ায় দিয়া, বুক ভরা আশা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে হাত বাড়ায় ডাক দিয়ে কয়, আয় বাবা তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে গেল, আলিফ লাম মিমের শিক্ষা পাওয়ার কারণে ছেলেটা কাছে যা বাবাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কসম করে বলি, আমার ছেলেটার বয়স 8 বছর বয়স, 8 বছরের ভিতরে আমি আর ওর আম্মু কোনোদিন ওরে ছাড়া থাকি নাই, কিন্তু আজকে 1 সপ্তাহ যাব ছেলেটাকেও মাদ্রাসা আবাসিক ভাবে দেওয়া হয়েছে। বাঁধানো প্রথম রাত্রে তার মা সারা রাত ঘুমায় নেই, আমি ছিলাম খুলনাতে। আমার ছেলেটা যখন আমি বাসায় যাই, ওর মা বাধা দিল, বালিশটা নিয়ে আমার ঘরে চলে আসে। আমি আমার আব্বুর কাছে শুভ, আমি আমার আব্বুর কাছে শুভ, আব্বুর গলা করে শুভ। আজকে 1 সপ্তাহ যাব মাদ্রাসায় চলে গিয়েছে, আসে না, বাসায় আসা নিষে, ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, আসে না, আসা নিষে। কিন্তু বাগানো ভিতরে খুব খারাপ লাগে, বিবি কান্দে, বিবিরে বুঝাই, বিবি তোর তো বাবা নাই। আমার মন বলে তোমার বাবা আমার বাবা, এইরকম দূরে যখন আমরা গেছি, তোমার মা তোমার বাবা, তোমার মা আমার মা, আমার বাবা আমার মা, এইভাবেই আমাদের মতন কেঁদে কেঁদে বাড়ি বিদাইছি। এ বন্ধু প্লিজ কেউ কথা বলবেন না। এই বাবা ছেলেটারে যখন 2 হাত বাড়াইলো, এই মাদ্রাসার ছেলেটা সালাম জানাইয়া মুসাফা করলো, মুসাফা করে আস্তে করে বাবার বুকে গেল, আব্বু তুমি কেমন আছো, মা কেমন আছো? বাবা ছেলেটার কপালে চুমা দিয়া আব্বু কইয়া শক্ত করে একটা চুমা দিল। পিতা পুত্রের আদরটা খুব ভালো লাগতেছিল। হঠাৎ করে বাজানো কয়েক সেকেন্ড পরেই ওই একই বারান্দার বাম কর্নার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসলো। আমি বামে নজর করে দেখি, আমার জানা ছিল না যে ছাত্রটার বাপ নাই।
ওই বাবার আদর করার দৃশ্য দেখে এই ছেলেটার আব্বু বলা ডাক শুনে আমার বন্ধুরে এই এতিম বাচ্চাটা বারান্দা থেকে চিৎকার দিয়ে কান্দার বলে, আল্লাহ, আমার আব্বু কি কোনোদিন আর আসবে না? আমি কি আর আমার বাবারে কোনোদিন আমি পাবো না? ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, আরে বাবা, তুমি কান্দো কেন? তোমার কি বাবা নেই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, আমার বাবা ছিল, 2 মাস আগে নাকি আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার বাবার লাশ আমি দেখি নাই। আজকে কান্দো কেন বলো বাবা? বলে, হুজুর কি বলবো, এই ভাইয়ার আব্বার মতন আমার আব্বা তো এরকম আপেল মালটা কমলা নিয়ে সাদা হয়ে থাকতো। আমার আব্বু হুজুরদের বইলা আমার বাজারে নিয়ে দোকানে নিয়ে অনেক কিছু কিনে দিত। হুজুর, আমার আব্বু কি আর আসবে না? এই ভাইয়ারে দেখে আমার বাবার কথা মনে হয়ে গেছে। এ বন্ধু, দূরে যাওয়া লাগবে না, এই আশুলিয়ার পাশের থানা, সাভার থানা, আমার বেশ পরিচিত এলাকা, বাকুরতান, বিশাল কবরস্থান। মা বাবার অভাব কারো দ্বারা পূরণ করা সম্ভব হয় না। জগৎ ঘুরিয়ে দেখবি রে ভাই, মায়ের মতন আপন কেউ পাবি না। কার যে মা নাই, আমি মদিনার পাগলের দিন বলে আজকের মাহফিলের দোয়া আল্লাহ ফিরত দিবে না। মায়ের মহাব্বতে আল্লাহর কাছে একটু ডাক দেস না, বলস না আল্লাহ। কান্না না আসলো কান্নার ভান ধরবি, কেউ চলে গেলে চলে দিতে দিবি। মনে রাখিস ভাইয়া, আজকে তুই আমি বাপ মার নামে না কান্দা যদি চলে যাই, দোয়া না করে যদি চলে যাই, তোর আমার ছেলে মেয়েও তোর আমার জন্য কাঁদবে না। দোয়া না করে ফাঁকি দিয়ে চলে যাবে। কামাতা দিন তো দানো, যেমন কর্ম তেমন ফল। কার মা বাপ জানি কবর থেকে কান্দার রাগ দিয়ে বলে, ছেলে রে, ও বাবা, ও মা, মাহফিলে গেলি, আমাকে জন্য একটু কাঁদলি না রে বাবা? কবরে এসে খবর পাইলাম, কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চায়, মা বাবার রুহের মাগফিরাত কামনা করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। ও রংপুরের বাইরা, ও রাজশাহী জেলার বাইরা, অন্যান্য বিভাগের বাইরা, আজকে তুমি ঢাকায় থাকো, গার্মেন্টসে কর্ম করো, আমি জানি আগামীকালকে তোমাদের ডিউটি আছে, কিন্তু আমাকে তোমরা অন্তর দিয়ে ভালোবাসো। এই ভালোবাসাটা নিয়ে কিসের কাজ, কিসের ঘর? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে তোমরা আজকে এমন পাগল হয়ে গেছো। আমার বন্ধুরে নুরানি জালসায় হুজুর যতক্ষণ, আমরা ততক্ষণ। কথা বলুন ঠিক না বেঠি? আরে বাবাজি, তুই আমি ঢাকা থেকে মায়ের বুলা যেতে পারি, কিন্তু তোর আমার মা গ্রামে থাকলো তোরে আমারে কোনদিন বলে নাই। যে কথাটা বলতেছিলাম 1 মিনিটে বলে দেই, বাবার কথাটা বলেই দিলাম, এবার মার কথাটা শুনলে ভাই। কোন মায়ের তুই বুড়ি কষ গালি দেয়, শখের বয়সে প্রীতের ঠেলায় বউর সাথে ভিডিও কলে কথা কর। তোর আমার মা কাঙ্গালের মতন, ভিক্ষুকের মতন ঘরের দরজার চৌকাঠের পাশে দাঁড়ায় থাকে। আমার ছেলে আমার খবর লয়নি, আমার সাথে একটু ভিডিও কলে আমার চান কথা বলেনি। আমার ছেলেরে দেখলেই তো আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ভাবিস না বন্ধু, তুই দূরে গেলে তোর মা তোর খবর জানে না। সন্ধ্যে শোন কবি বলে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না করলে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানি তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, বাস্তব ঘটনা অনেকে শুনেছেন, অনেকেও বাজান জানে। সিঙ্গাপুর প্রবাসী, কোথাও বা আপনারা সরাসরি শুনেছেন আমার মুখ থেকে। সিঙ্গাপুর প্রবাসী সন্তান সিঙ্গাপুর গেছে, 1-1.5 মাস মায়ের সাথে যোগাযোগ ঠিক ছিল।
কিন্তু হঠাৎ করে বাজান 20 দিন যাবত কথা হয় না। হঠাৎ করে মা অস্থির হয়ে গেল, আমার ছেলে কেন আমার সাথে যোগাযোগ করে না। বাইদি ভাই যেভাবে যোগাযোগ হয় যোগাযোগ হয়েছে। মা যেভাবে হোক সংক্ষেপে বললাম বাবা, মায়ের খবরে যে আল্লাহ তাআলা খবর জানায় দেয়। মা ডাক দিয়ে কয় বাবা এতদিন কেন কথা বলিস নাই? ও বাবা বিদেশ যাই এইভাবে ভুলে যাবি, আগে যদি জানতাম বিদেশ পাঠাইতাম না। ছেলেটা ডাক দিয়ে কয় মা কাঁদিস কেন আগে বল। মা ডাক দিয়ে কয় বাবা রে, আমি তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে তোর লগে আর আমার যোগাযোগ হয় না। ও বাবা বলস না তোর শরীরে কেমন? ছেলেটা কয় মা কি স্বপ্ন খারাপ দেখছস ক। মা কান্দার কয় বাবা আমি স্বপ্ন দেখছি তোর ডান 2 পায়ের একটা পাও হাঁটু একটা পাও ভেঙে গেছে। এই ভাঙা পায়ে ব্যান্ডেজ বাঁধিয়া রাখছে বাবা। বাবা তোর পাটা ঝুলিয়ে রাখছে বাবা। ও বাবা তুই চলতে পারিস না, ফিরতে পারিস না, যন্ত্রণায় আম্মু আম্মু আব্বু কইয়া ডাকল বাবা। আসলে বাবা তোর শরীরটা কেমন একটু বলস না। ছেলেটা কান্দার ডাক দিয়ে কয় মা গো আমার পা ভেঙে গেছে মা। আসলে তো 20 দিন ধরে আমি পঙ্গু হয়ে পড়ে আছি মা। মা তুই জানলি কেমনে? মা কয় বাবা রে তুই মনে হয় জানোস না, তোর মহব্বতের নারের তারের সাথে আল্লাহ পাক আমি মায়ের মহব্বতের নারের তারের যোগাযোগ রেখে দিছে। বাবা তুই যত দূরে থাকিস না কেন তোর বিপদের খবর আল্লাহ সবার আগে আমি মায়ের অন্তরে জানায় দেয়। আরে ভাইয়া এর নাম মা। লম্বা করবো না, সংক্ষেপ করে দিলাম বাবা। আসলে আমি জীবনে বহু জায়গায় মাহফিল করেছি, কিন্তু আজকে কেমন জানি নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার কাছে বয়ান করতে খুব ভালোই লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। আপনাদেরকে দেখে আমার কলিজাটা ভরে গেছে ও ভাইজান। এই জন্য আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, কথাটা আমি শর্ট করে দিচ্ছি বাবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি আমার ইলম দান করো। এবার মুনাজাত শেষ হয়ে গেল, কিতাব ঘাটাঘাটি করলে, ঘাটাঘাটি করিয়া ঘড়ির টাইমের দিকে নজর দিলেন। ঘড়ির টাইমে নজর দিয়ে এবার ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ পেয়েছি পেয়েছি মা বাবার বাঁধনের রশি মজবুত করে বেঁধে রাখার এলেন পেয়েছি। পেয়েছি পেয়েছি মা বাবার প্রেমের বাঁধনের বাঁধন টিকে রাখার বেঁধে রাখার রশি পেয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। কষ্ট হইতেছে? শেষ করে দে আর 10-20 মিনিট দাম দেব না? পিছনের ভাইরা নারে তাকবীর। বাজান আমি ফাঁকি দেওয়ার লোক না, আমি ফাঁকি দিতে পারি না, ফিনিশিং না দিয়ে আমি যাব না। কিন্তু আমি 2 মিনিট 3 মিনিট একটা আড্ডা করো। যে হাতটা দিয়া বারবার আল্লাহ আমারে কাবা ধরায়, যে হাতটা নবীর নেসবতের হাতের সাথে লাগানো, তার মানে আমার হাত জুনায়েদ আল হাবিব হুজুরের হাত যে আল্লাহওয়ালাদের সাথে লাগানো, ওই আল্লাহওয়ালার হাত আর আল্লাহওয়ালার সাথে লাগানো, লাগতে 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 হাসান বসরির সাথে লাগানো, হাসান বসরি রহমতুল্লাহ হাত হযরত আলীর সাথে লাগানো, হযরত আলীর হাত নবী মুহাম্মদ নবীর হাতের সাথে লাগানো, আর নবীর সাথে আমার আল্লাহর সম্পর্ক।